পশ্চিমবঙ্গের মসনদে যুগান্তকারী পরিবর্তন। ৩ দশকের লাল দুর্গ থেকে ১ দশকের সবুজ ঘাসফুল পেরিয়ে এবার গেরুয়া রঙে রাঙতে চলেছে বাংলা। হ্যাঁ, ইতিহাস তৈরি করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। কিন্তু এই জয় কি শুধুই ভারতের একটি রাজ্যের ক্ষমতার পালাবদল, নাকি এর ঢেউ আসলে পড়বে আমাদের বাংলাদেশে? সীমান্ত, তিস্তা চুক্তি আর অভিবাসন, এইসব অমীমাংসিত ইস্যুগুলোর ভবিষ্যৎ এবার কোন দিকে? আসুন মিলিয়ে দেখি এই পরিবর্তনের রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতনের পেছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বাংলাদেশ ফ্যাক্টর এবং অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির প্রচারণার মূল কেন্দ্রবিন্দুই ছিল অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকানো। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, এই দুই ভূখণ্ডের সম্পর্ক ভাষা, সংস্কৃতি আর দীর্ঘ সীমান্তের সাথে আষ্টেপৃষ্ঠে জড়ানো। এখন প্রশ্ন হচ্ছে, নবান্নে বিজেপি এলে বাংলাদেশের লাভ নাকি ক্ষতি? কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে এখানে কয়েকটি বড় শঙ্কার জায়গা রয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা ও পুশিন। বিজেপির কড়া অবস্থানের কারণে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় পুশিন বা অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার ঘটনা বাড়তে পারে, যা মমতার আমলে তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল। তিস্তা চুক্তি। দীর্ঘদিন আটকে থাকা তিস্তা পানি বন্টন চুক্তির ভাগ্য এখন কি হবে? কেউ কেউ বলছেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার হলে এই চুক্তিতে অগ্রগতি আসতে পারে। আবার বিপরীতভাবে কট্টরপন্থী নেতাদের কারণে এই চুক্তি আরও জটিল হয়ে পড়ার সম্ভাবনাও প্রবল। পশ্চিমবঙ্গে বিজেপির মুখ বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে অন্যতম কট্টর হিসেবে ধরা হয়। বাংলাদেশ নিয়ে তার অতীত মন্তব্যগুলো বেশ বিতর্কিত। একবার তিনি বলেছিলেন, ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা দিয়েছে, বাংলাদেশকেও সেভাবে সবক শেখানো উচিত। যদি শুভেন্দু মুখ্যমন্ত্রী হন, তবে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ যে বাড়বে তা বলাই বাহুল্য। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ তার বাংলাদেশ ফার্স্ট নীতিতেই অটুট থাকবে। তবুও অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গের এই পালাবদল দুই দেশের সম্পর্কে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা বাফার জোন ভেঙে যাওয়ায় সীমান্তের দুপাশের মানুষের মধ্যে এক অদৃশ্য অস্থিরতা তৈরি হয়েছে। নবান্নে গেরুয়া রাজত্বের এই নতুন যুগে ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে এগোয়, সেটি এখন দেখার বিষয়।